আপনাদেরকে কয়েকটা পিএইচডি যদি ঠিকমতো করা হয়ে যায় তখন আর ডিজাইন নিয়ে এরকম সমস্যা হবে না। প্রথমের অবস্থায় এরকম সমস্যা হবেই, তাই বলে কাজ স্টপ করবেন ভাল লাগে না এরকম না। ভালো একটু লাগায়া দুই একদিন প্র্যাকটিস করেন, এমনিতেই হয়ে যাবে, অটো ভালো লাগবে। ঠিক আছে? তো আমি কিন্তু বেশি কিছু করাবো না, জাস্ট এই চারটা বাটনের সেকশনটা আর হচ্ছে অল প্রোগ্রামস, এই যে প্রোগ্রামস ফর অল এজ, এই সেকশনটা আমি করাই দেব। বাকিগুলো তো আপনাদের কাজ করা আছে। আগের পিএইচডিটাই আমরা কাজ করি, যেটা আমরা এইচটিএমএলটা করছিলাম সেখানেই আমরা কাজ করব, নতুন ফাইল তৈরি করব না। তো এই পর্যন্ত আমরা কাজ করছি, এটাই আমাদের নোটপ্যাড। এইখানে একটা প্রজেক্ট রিমুভ করাই দিই। এটা আমাদের সিএসএস, এইচটিএমএল, এই পর্যন্ত আমরা ব্যানার সেকশনটা করছিলাম। আজকে আওয়ার সার্ভিস, অ্যাবাউট কোম্পানি, আওয়ার সাপোর্ট, মেম্বারশিপ ইনফরমেশন, এই সেকশনগুলো আমরা এই সেকশনটার কাজ করব। তো শুরুতে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই আইকনগুলো আমাদেরকে কেটে নিতে হবে। এরকম আইকনগুলো ফন্ডাসামে আমরা পাবো না, ফন্ডাসামে এই আইকনগুলো নাই, এই জন্য আমরা আমাদের এখান থেকেই কেটে নেব। কেটে নেওয়ার জন্য ফটোশপ থেকেই যেটা জানেন যে এখানে মুভ টুলটা সিলেক্ট করব, এখানে অটো সিলেক্টে টিক চিহ্ন দেওয়া থাকবে, এখানে লেয়ার দেওয়া থাকবে, তারপর এখানে যেই আইকনটাতে ক্লিক দেব সেই আইকনের লেয়ারটা সিলেক্টেড থাকবে এবং এখানে অটোমেটিক সেই লেয়ারটা আসবে যে রাইটে লেয়ার প্লেটে। এখন আমাদের কাজ হলো যে অল্টার চিপে ধরে, ভালো করে মনে রাখবেন যে অল্টার কিটা চাপ দেব, চাপ দেওয়ার পর এখানে যে লক যে আইকনটা আছে, এখানে আই আইকনটা, এখানে ক্লিক দেব অল্টার চিপে ধরে। তখন আমাদের থাকবে কি, শুধুমাত্র ওই আইকনটা থাকবে, বাকি জিনিসগুলো সব হাইড হয়ে যাবে। এখন ওই আইকনটা আছে। তারপর মার্কিউ টুল, এই মার্কিউ টুল দিয়ে আপনারা ফ্রি হ্যান্ডেই সিলেক্ট করবেন, করার পর সি কন্ট্রোল শিফট সি, এটা হলো যে কপি মার্কস। যদি এই আইকনটা 3-4টা লেয়ারের বিনিময়ে এরা তৈরি করে থাকে তাহলে আমরা কন্ট্রোল শিফট সি দেব, আর নর্মালি আমরা কন্ট্রোল সি দিলেও হবে। তারপর কন্ট্রোল এন, এটা হলো নিউ ফাইল, অথবা আপনি ফাইল থেকেও নিউ এ যাইতে পারেন, এখান থেকে দিতে পারেন, অথবা কন্ট্রোল এন, নিউ ফাইল। এই আইকনগুলো সবসময় পিএনজি মোডে থাকে, ট্রান্সপারেন্ট, সেই জন্য আপনাকে এটা ট্রান্সপারেন্ট হিসেবে নিতে হবে। যে এখানে ট্রান্সপারেন্ট এই লেয়ারটা, এখানে উইথ হাইট সবগুলো দেওয়া আছে ইমেজের। ওকে, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল এস, সেভ করব আমরা। কোন ড্রাইভে সেভ করব, অনলাইন ক্লাস, পিএইচডি টু এইচটিএমএল, 25 তারিখ, ইমেজ। এই ইমেজের এখানে সবগুলো আইকন আমাদের পিএনজি ফরম্যাটেই থাকবে, পিএনজি ফরম্যাট। এখানে আপনি সার্ভিস ডট পিএনজি এই আইকন দিয়ে সেভ করলাম। এটা কেটে দেই, দরকার নাই এটা। আবার এটা পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য আবার অল্টার চিপে ধরে আইকনটাতে ক্লিক দিতে হবে, অথবা এখান থেকে হিস্টোরিতে ক্লিক দিতে হবে। আবার পরের আইকনটা আমরা কেটে নেই, 4টা আইকনে কেটে নিতে হবে।
আবার অল্টার চেপে ধরে আইকনে ক্লিক দেব, আইকনটাতে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, সেভ করি। এটার কি যেন নাম ছিল, অ্যাবাউট মনে হয়, অ্যাবাউট ডট পিএনজি। আমরা পিএনজি মোডে এই জন্যই সেভ করব কারণ এই আইকনের নিচে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওই কালারটা নিয়ে আসতে গেলে আমাদেরকে পিএনজি মোডেই ইমেজটাকে নিতে হবে। সেভ করেন। এটার নাম ছিল কি নাম, আইকন 3 নাম দিলাম, সেকশনটার নাম মনে নেই, ও আওয়ার সাপোর্ট ছিল। তারপরটা হচ্ছে ইনফরমেশন, মেম্বারশিপ ইনফরমেশন। আচ্ছা, আমাদের 4টা আইকনের আমরা কেটে নিলাম, কেটে নেওয়া আমাদের শেষ। নেক্সট কাজ হলো যে আমরা এখন HTML করব। এই সেকশনটার নাম আপনি এরকম দিতে পারেন যে আওয়ার সার্ভিস ইনফো বক্স দিতে পারেন। ইনফো বক্স, আওয়ার ইনফো বক্স, এরকম নাম দিলাম। তো এইটা যেহেতু বাটনগুলো আমাদের আছে ফুল উইটে, এই যে এখানে দেন আওয়ার সার্ভিস, ইনফর্ম অ্যাবাউট কোম্পানি, আওয়ার সাপোর্ট, মেম্বারশিপ, এগুলো কিন্তু কন্টেইনার উইটে নাই, ফুল উইট। কন্টেইনার উইট হলো যে আমাদের এইটুকু, কিন্তু আমাদের ইনফরমেশনগুলো আছে ফুল উইটে, এই যে এখান থেকে, তাই না? তো এই জন্য আমরা যেটা করব, ফুল উইট কন্টেইনার নেব। আমরা যে সিএসএসটা আছে আমাদের, এই সিএসএসে আমরা কন্টেইনার এবং রো বানাই নিছিলাম। এখানে একটা কন্টেইনার হলো যে 1180 পিক্সেলের, আর একটা কন্টেইনার হলো যে 100% ফুল উইট। আমরা এই কন্টেইনারটা নেব, ফুল উইট কন্টেইনার। এখানে দিয়ে দিয়ে আরেকটা ডিভ হবে আমাদের এরকম, ক্লাস কন্টেইনার ফুল উইট। এই কন্টেইনারটাকে আমরা সবসময় আমরা রো হিসেবেই চিন্তা করি, কারণ আমরা রো এবং কলাম হিসেবে জিনিসগুলোকে চিন্তা করব, এই জন্য সবসময় আমরা রো দিব। ঠিক আছে, এটার নাম দিলেন রো। এই রোটাকে কত ভাগ করতে হবে, টেবিলের যেমন রো থাকে সেরকমই কিন্তু এটা রো। রোটাকে কত ভাগ করতে হবে, এই যে এরকম একটা ভাগে থাকবে আমাদের সার্ভিস, কোম্পানি, সাপোর্ট, ইনফরমেশন, 4টা থাকবে, অর্থাৎ 4টা কলাম হবে, একটা রোতে 4টা কলাম থাকবে। 4 কলামের জন্য আমরা সিএসএস অলরেডি বানায় রাখছি এরকম। আমাদের টোটাল কলাম হলো একটা রোতে টোটাল কলাম থাকে 12টা রোকে আমরা 4 ভাগে ভাগ করব। 12টাকে সমানভাবে যদি 4 ভাগে ভাগ করেন তাহলে কত হবে, কলাম 3 কলাম 3 কলাম 3, এরকম 3 4 12, এই যে এটাই সমান 4 ভাগে ভাগ হলো। এই 3 4 12 ওগুলো কই আমরা পাইছি, এই যে এখানে আমরা লিখে রাখছিলাম। যদি আমরা 100%কে 12 ভাগ করি, আর সেটা যদি এরকম 12 ভাগ বলতে 8.83 হয়, আর যদি 3 ভাগের হয় তাহলে 25% করে হয়, মানে 100%কে 4 ভাগ করলে 4 25 100। তখন আমরা এই ক্লাসটা কল করব কলাম তৈরি করার জন্য। এই 4 25 100 ভাগ আমাদের হয়ে গেল। প্রত্যেকটা সেকশনেই আমাদের কি থাকবে, এরকম ইনফরমেশন বক্সটা থাকবে, আওয়ার সার্ভিস, আর একটা থাকবে কি সার্ভিসের টাইটেলটা, ইমেজটা। এইখানে আপনি আর একটা ডিপ নিতে পারেন এরকম। আপনার কাজের সুবিধাতে যত আপনি বেশি ডিপ নেবেন, এটা আপনার জন্য তত ভালো বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন। ডিপ বেশি নেওয়া যে খারাপ কাজ তাও কিন্তু না। এখানে লেখেন যে ইনফো ইনার,
মানে এই ইনার বলতে নিজের এই বক্সটার ভিতরের যে কন্টেন্টগুলো হবে ইনার সেকশন, এগুলাকে আমরা বলতেছি ইনফো ইনার। ইনফো ইনারকে আপনি দুই ভাগ করতে পারেন। দেখেন এখানে কি আছে, দুই ভাগের এক ভাগে হলো যে আপনার ইমেজটা আছে, আর এক ভাগে হলো যে আমাদের সার্ভিসটা আছে। এরকম আপনি এই ইমেজটা আফটার বিফোর দিয়েও নিতে পারেন, অথবা আপনি যদি এইটা ইমেজ ট্যাগে নেন সেটাও হবে, অথবা এটা তো হিডিংয়ে হবে আওয়ার সার্ভিস। আর যদি আপনি এই যে ইমেজ যেটা আছে আইকনটা, সেটা আপনি আফটারে নিতে পারেন, অথবা বিফোরে নিতে পারেন, অথবা ইমেজ ট্যাগে নেন, যে কোনোটাতেই নেন না কেন আপনি ওটা নিতে পারবেন। কিন্তু এটা সবসময় আমাদের কন্টেন্টের মাঝখানে আছে, এই ইনফরমেশনগুলোর কন্টেন্টের মাঝখানে আছে। যেহেতু এটা কন্টেন্টের মাঝখানে আছে, সেক্ষেত্রে আমাদেরকে ফুল একটা হাইট অথবা উইথ, এখানে উইথ অবশ্যই লাগবে, কারণ এটা সবসময় মাঝখানে আপনি নিতে পারবেন না। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, এইখানে একটা বক্স নেই, যেমন এখানে একটা রো নিলাম, আবার আপনি ইনার কন্টেন্টের ভিতরে আবার রো নিতে পারবেন। এরকম রো, এই রোটাকে আমরা দুই ভাগ করব। দুই ভাগ বলতে এই রোটাকেও আপনি এখন চিন্তা করতে পারেন যে এই কলাম হিসাবে, যে 12 কলাম, এই রোটাই আপনার 12 কলামের হিসাবে আপনি চিন্তা করতে পারেন। কারণ হলো যে এখানে আপনার ফ্লোটের কাজ আছে না, ইমেজটা লেফটে হবে আর আওয়ার সার্ভিসটা রাইটে হবে। তা আমার তো অলরেডি এই কলামগুলোতে ফ্লোটের কাজ করা আছে, ফ্লোট লেখা আছে। যদি আপনি এটা নাও করেন, কলাম হিসেবে এখানে নাও নেন, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। জাস্ট এইরকমই যদি আপনি করেন যে ইনফো ইমেজ, এখানে ইমেজ আসবে, তাহলে এখানে এরকম আইএমজি এসআরসি, আপনি যদি কলাম হিসেবে নেন সেক্ষেত্রেও পাবেন। ইমেজটা এখানে হবে images/vics.png, পিএনজি ফরম্যাটে আমাদের ইমেজগুলো আছে। এখানে ইমেজটা একটা শেষ করে দেই। ইনফো ইমেজের পর এখানে আপনার টাইটেলটা হবে, আপনি ডিপ দিয়ে দেন। ডিপ হলো ইনফো টাইটেল। এই ইনফরমেশনগুলো আপনি H4-এ দিতে পারেন, কারণ এগুলো তত বড় হবে না, ছোট হবে, এই জন্য আমি H4 দিলাম। H4-এই হয়, H3 দিতে পারেন। এখানে হলো যে আওয়ার, SERVICES, আওয়ার সার্ভিস কথাটার আওয়ার কথাটা পরে নিচে সার্ভিস লেখা আছে, এই জন্য যদি আপনি ফিক্সড হাইট উইডথ দেন তাহলে এটা অটোমেটিক নিচের দিকে চলে আসবে। আদারওয়াইজ আপনি এরকম করে বিয়ার ব্যবহার করতে পারেন, একটা বিয়ার, তাহলে ও অটোমেটিক নিচে আসবে। এই যে এখানে এটা অনেক নিচে আসছে, এটা তো আমাদের কোনো ইনফরমেশন নাই, বাট দেখি এটা কেন নিচে আসলো, অনেক দিন নিচে। এটা সমস্যা নাই আমাদের, জাস্ট আমরা ইনফরমেশন দিলে অটোমেটিক নিচে চলে যাবে। তো এখন আমরা যেটা করতে পারি, এই আওয়ার ইনফরমেশন বক্স যেটা আছে, এই আওয়ার ইনফরমেশন বক্স এর অধীনে, অথবা এই যে ইনফরমেশন যেগুলো আছে, এই ইনফরমেশন ইমেজ ইনফরমেশন এর নিচে সাথেই আসবে হলো যে টাইটেল ইনফরমেশনটা, ইনফরমেশন টাইটেল। তা আমরা এগুলোর জন্য ফ্লোটের কাজ করার দরকার হয়, যে আমাদের ফ্লোট লেফট করতে হবে। তা আমরা এরকম করে একটা গ্লোবাল ক্লাস লিখতে পারি, যে ফ্লোট লেফট, একটা ক্লাস বানাইলাম, এখানে লিখে দিলাম যে ফ্লোট লেফট। আরও আমরা আরেকটা ক্লাস বানায় রাখি যদি আমাদের দরকার হয়, যে ফ্লোট রাইট, তাহলে এখানে হবে ফ্লোট রাইট। যদি কখনো দরকার হয় তখন আমরা এটা ব্যবহার করব ফ্লোটের কাজ। হ্যাঁ, এগুলা অবশ্যই ক্লিয়ার ফিক্সের আগে দেওয়াটা ভালো। এগুলাকে আপনি বুটস্ট্র্যাপের ক্ষেত্রে যখন যাবেন তখন এগুলাকে পুল বলা হয়, পুল লেফট পুল রাইট, আমরা এখানে ফ্লোট হিসাবেই দিয়ে দিলাম। এইটা জাস্ট ফ্লোট লেফট ক্লাসটাই, যে ইমেজ ক্লাস টাইটেল ক্লাস, এন্ড সাথে সাথে আমি জাস্ট বসাই দিলাম, তাহলে দুইটাই আমাদের পাশাপাশি আসবে। ইমেজটা ডিপটা অনেক বড় দেখাচ্ছে,
এটাতে দেখি ওইটা সেভ করি নাই। এই যে এখানে আমাদের ইমেজটা অলরেডি আসছে, কিন্তু এটা হোয়াইট ইমেজ, এই জন্য আমরা দেখতে পাইতেছি না, মানে ইনফরমেশনটা আমাদের এখানে আসছে। তারপরে আমরা আগে যেটা কাজ করব, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। এই যেটা, এটা তেমন কালারের জন্য তেমন কিছু করতে হবে না, জাস্ট আমরা লিখে দেবো এরকম গ্লোবাল ক্লাস হবে এগুলা, যে বিজি গ্রিন, এটা কি গ্রিন কালার, গ্রিনের জন্য হয় গ্রিনই দিয়ে দিই আমি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারের যে সিএসএসটা আছে, এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব কলামের মধ্যে, এই যে আমাদের যে কলাম আছে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। আর এগুলা যে পেডিং হবে, প্রত্যেকটাই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর কালারটা আসবে, কিন্তু পেডিং আসবে না। এই যে এরকম পেডিং গুলো কিন্তু নাই। পেডিংটা আমরা দিয়ে দেব এই যে ইনফরমেশন যে ইনার আছে, এই একটা কলাম আমরা ডিজাইন করতেছি, এই একটা কলাম ডিজাইন করার পর বাকি কলামগুলো আমাদের অটোমেটিক ডিজাইন হয়ে যাবে। আমাদের সুন্দর করে আগে একটা করতে হবে, এই প্রথমেরটা। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। এটা ইনফরমেশন, ইনার ইনফরমেশন না দিয়ে কলামে কেন দিলাম? ইনার ইনফরমেশনটা হলো যে এই কলামের নিচে দেওয়া আছে, কিন্তু আমার এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো কলাম জুড়ে আছে, এখানে পুরো কলাম জুড়ে আছে। এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কলামের মধ্যেই দিছি, যে কলাম 3 এখানে বিজি কালারটা দিয়ে দিছি। আর পেডিংটা আমি বিজি কালারেও দিতে পারি, এখানে না দিয়ে আমরা তার পরেরটাকে দিব, কারণ এই কলামের মধ্যে যদি আপনি পেডিং অথবা মার্জিন দেন তখন কিন্তু আপনাকে এই উইডথ কম বেশি করতে হবে। এই জন্য আমাদের এখানে যত উইডথ আছে সেখানেই থাক, জাস্ট আমরা এই ইনার যে ক্লাসটা আছে এখানে আমরা পেডিংটা কমাই দেব। ওখানে আমরা পেডিং কমাই দিতে পারি, তারপর ওটার যে হাইট উইডথ আছে সেই হাইট উইডথ আমরা বলে দিতে পারি, যা যাবতীয়। এই যে ইনার, এই ইনারটা হবে এখানে একটা ফিক্সড একটা ম্যাক্স উইডথ দিতে পারেন আপনি, সর্বোচ্চ উইডথ আপনি এরকম করে দিতে পারেন যে 150 পিক্সেল। তারপর মার্জিন 0 অটো, এই যে মাঝখানে চলে আসছে অলরেডি মার্জিন 0 অটো। এখানে আপনি যদি চান যে একটা ফিক্সড হাইট দিবেন এরকম করে, হাইটের যদিও দরকার হয় না, দিয়ে দিলাম যে 80 পিক্সেল। 80 কি বড় হয়ে যায়? 80টা বড় হয়ে যায়, এই যে এরকম। এটা ছোট হচ্ছে কি? আচ্ছা, হাইট দিয়ে দিলাম, হাইটটা থাক। এখানে পেডিং দিয়ে দেন, পেডিং টপে দেওয়া লাগবে আমাদের 8 পিক্সেল, বটমে লেফট রাইটে 0। আরও একটু বাড়াই দিই পেডিংটা, এরকম থাকবে। এইটা আমরা ইনারের মধ্যে দিয়ে আসি, যেটা আমাদের ইনার ডিপ, ইনফো ইনার। সবার নিচে আমাদের আওয়ার ইনফো বক্স। আমি কিন্তু সিএসএস যত কম লেখা যায় তত কম লেখার চেষ্টা করব, কিন্তু এইখানে আপনাদের যতগুলো ডিপ নেবেন ডিপগুলো একটু চিন্তা করে নিতে হবে এবং বুঝতে হবে যে আপনি কি লিখতেছেন। ইনফো ইনার, এটা নিয়ে নিচ্ছি আমি, রিফ্রেশ দেন। ইনারের যে ইমেজগুলো আছে, এই যে ইমেজগুলো, এখানে 78 পিক্সেল, এখানেও 78 পিক্সেলেই আছে। আমরা এখান থেকে বক্সের হাইটটা একটু দেখে নিই যে আসলে এই ইনপুটের হাইটটা কত হবে। এখানে হাইট দেওয়া আছে 129 পিক্সেল দেওয়া আছে, 130 পিক্সেল। তাহলে আমরা এইখানে দেখে নিই যে আমাদের হাইট কত আসছে, 104 পিক্সেল। 4 পিক্সেল যেহেতু আসছে, এটাতে আমরা হাইটটা বলে দিই 130 পিক্সেল। এটা বড় হয়ে যায়, এই অবস্থায় থাকলেই হবে। 76 পিক্সেল।
পেডিংটা টপ বটমে একটু বাড়াই দেই 25 পিক্সেল, এখানে 80। জাস্ট একটা সুন্দর করে আগে ডিজাইন করি বক্স, এটা ওভাররাইট করি। তারপর আওয়ার সার্ভিস যে কথাটা আছে, এই যে এখানে আওয়ার সার্ভিস H4, এইখানে আপনি ডিজাইন করেন ফন্ট সাইজ, এখানে যত পিক্সেল দেওয়া আছে আমরা ততই দেওয়ার চেষ্টা করব। এখানে 30 পিক্সেল দেওয়া আছে, ফন্ট সাইজটা 30 পিক্সেল। তা আমরা আজকেও ফন্ট ফ্যামিলিটা এখানে লোড করাই নেই, 30 পিক্সেল দিলে অনেক বড় হয়ে যায় দেখি, তারপরও হয়তো জায়গা আটে নেই আমাদের। তারপরে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস ট্রান্সফর্মের কাজ হলো ছোট হাতের হবে না, বড় হাতের হবে। এই কাজ আপনার ফন্টটা একটু ছোট করে দিই 26 পিক্সেল। হ্যাঁ, এটা নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে কারণ হলো যে ইনফো বক্স যেটা আমি দিছিলাম এই মাঝামাঝি নিয়ে আসার জন্য, ওইটাতে একটা ফিক্সড উইডথ দিছিলাম 150 পিক্সেল। যখন আমি এই H4 এর মধ্যে আমি ফন্ট সাইজটা দিয়ে দিছি, তখন উইডথটা একটু বড় হয়ে গেছে এর, এই জন্য ওখানে জায়গা আটে নেই। তখন আমরা যেটা করতে পারি, এই যে ইনফো ইনার যেটা আছে, এই ইনফো ইনারের এখানে উইডথটা বাড়ায় নিতে হবে। এরকম করে উইডথটা বাড়ায় দেন, ম্যাক্স উইডথ 2 লাইনে আসছে আমাদের, এখন আর একটু বাড়ায় দেন। হ্যাঁ, আর 226 পিক্সেল এরকম। আরও আমাদের বড় হইতে পারে, কারণ সবগুলাই বক্সে যেহেতু আমরা একই সাইজের একটা দিয়ে ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা 240 পিক্সেল নিলাম, ম্যাক্স উইডথ 240 পিক্সেল। তারপরে এই যে H4 যেটা আছে, এখানে কিন্তু আরও স্পেস হবে, রাইটে লেফট সাইডে স্পেস হবে। এই যে আমরা এখানে সিএসএস লিখতেছি, পেডিং লেফট এখানে দিয়ে দেন 15 পিক্সেল, এই যে এরকম পেডিং লেফট 15 পিক্সেল। পেডিং টপ থেকে একটু দিয়ে দেন, পেডিং টপ মানে ইমেজটার মাঝামাঝি যেন থাকে, টপ দিয়ে দিলেন 5 পিক্সেল, এই যে এরকম। ঠিক আছে, যদি বক্সটা বড় লাগে তাহলে আপনি হাইটটা আরও কমাই দিতে পারেন, ওই ইনফরমেশন বক্স ইনফো ইনার এখান থেকে কমাই দিতে পারেন। এই কোডটুকু আমরা এখান থেকে কপি করব। সবসময় চেষ্টা করবেন ইনস্পেক্ট করে কোড লেখার, তাহলে আপনাকে কোনো কিছু মুখস্থ করার দরকার হবে না। আপনি এই সিএসএস এর আন্ডারেই H4 এ দিতে পারেন সিএসএসটা, অথবা এর একটা ক্লাসের নাম দেওয়া আছে ইনফো টাইটেল, সেই ইনফো টাইটেল দিয়ে ইনফো ইনার এর ভিতরে ইনফো টাইটেল এটা। আর এই উইডথটা আমরা চেঞ্জ করে দিছি, ম্যাক্স উইডথটা 240 পিক্সেল দিছিলাম, 240। এখানে পেডিংটা বেশি হয়ে গেছে মনে হয়, 15 পিক্সেল দিয়ে দেই, তাহলে হাইট 70 পিক্সেল এরকম। মোটামুটি এই সেকশনটা হয়ে গেছে আওয়ার সার্ভিস। এখন আপনি যদি এই আওয়ার সার্ভিসকেই দেখেন, এই যে আওয়ার সার্ভিস এখানে এই যে কলাম 3 এর মধ্যে আছে না, বাকি কলাম 3টা ডিলিট করাই দেন, এই কয়েকটা ডিলিট করাই দেন। এখানে কমেন্ট করেন ইনার, একটা এন বেশি হয়ে গেছে, ইনার, এই ইনার থেকে ইনার পর্যন্ত কপি করেন, এইটুকু কপি করে আবার পেস্ট করেন একবার, দুইবার, তিনবার, 4বার হয়ে গেল আমাদের টোটাল 4টা। এখন যদি আপনি রিফ্রেশ করেন 4টা হয়ে গেছে, সমস্যা নাই। জাস্ট এখন আমাদের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হবে, আর তেমন কোনো কিছু কাজ নাই। একটা কাজ করলে আমাদের 4টার জন্য হয়ে গেল। এখন আমরা যেটা করতে হবে পারি সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডগুলো আগে চেঞ্জ করাই নিই, ব্যাকগ্রাউন্ড কালারগুলো। যেমন এটার জন্য একটা দিতে পারেন, এটা কি কালার, পিঙ্ক কালার কি দিয়ে দিয়ে আমি পিঙ্ক কালার দিলাম, এরকম দিতে পারেন। যেগুলো বিজি সেগুলো ব্যাকগ্রাউন্ডগুলো একসাথেই লিখবেন সবগুলো, যেমন আমি উপরে যেখানে লিখছি এই যে বিজি গ্রিন, তারপর বিজি পিআইএন পিঙ্ক, এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা লিখে দেব পিঙ্ক। আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সবগুলো একসাথে লিখে নেই আগে আমি। এটার নাম কি, এটাই তো মনে হয় গ্রিন ছিল, আচ্ছা এইটার নাম গ্রিন ডে,
ওটা উপরেরটার নাম ব্লু দিই, বিজি GREEN। আমি অবশ্য কালার কম চিনি, এর জন্য সমস্যা, কালারের নাম জানি না। উপরেরটা ব্লু, BLUE। তারপরেরটা এটা কি নাম দিই, বিজি, কি নাম এটার স্যার? স্যার দেখতেছে না। বিজি স্কাই দিলাম, আপনারা অন্য কিছুর নাম দিয়েন আর কি। যদিও ওটা স্কাই কালার না, বাট আমার কালারের নামটা মনে নেই, এই জন্য জাস্ট আমি কালারের নামটা দিলাম। তো এখন আমার এই যে সবগুলো কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড কালারগুলো এখানে দেওয়া আছে, বিজি, ব্লু, পিঙ্ক, গ্রিন, স্কাই, এরকম। আপনি এখন এই যে ব্লু, যেটা প্রথমেরটাতে নাম দিলাম এই যে ব্লু, তারপরেরটার নাম পিঙ্ক, PING দিছি আমি, তাহলে এখানে পিঙ্ক হবে, এখানে গ্রিন হবে, তারপর একটা স্কাই হবে, SKY, স্কাই হবে। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো সব চেঞ্জ হয়ে গেল, একদম ইজি। কিন্তু জাস্ট একটা সেকশনের আমরা ডিজাইন করে ব্যাকগ্রাউন্ড কালারগুলো জাস্ট চেঞ্জ করে দিছি। আর CSS লিখছি কিন্তু একটা সেকশনের জন্য, সবার নিচে এই যে এইটুকু সেকশনের এই CSS টুকু, তেমন আর বেশি কোনো CSS নাই। এখন আসি যে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেওয়া। এখানে হবে অ্যাবাউট কোম্পানি, তাহলে এখানে আপনি অ্যাবাউট কোম্পানি দিয়ে দেন। অ্যাবাউট কোম্পানি, তাহলে এখানে ইমেজটা হবে অ্যাবাউট। কেউ কোনো মেসেজ দিলে বলিয়েন। তারপরেরটা হচ্ছে আওয়ার সাপোর্ট, এই পরেরটা হচ্ছে আওয়ার, SUPPORT। এখানে হবে আইকন 3 মনে হয় দিছিলাম, আইকন 3। তারপরেরটা আছে ইনফরমেশন, এটার নাম হলো মেম্বারশিপ ইনফরমেশন। মেম্বারশিপ ইনফরমেশন জাস্ট আমাদের একটা আইকন পাই নাই, সাপোর্টের আইকনটা পাই নাই, সাপোর্টের আইকনের নেমটা বনে নেই, এটার নাম হচ্ছে যে আইকন 3। নামটা আমি কপি করি, সাপোর্ট আইকন 3। এখন একটু ডিজাইনটা ভেঙে গেছে, কারণ মেম্বারশিপে কথাটাতে অনেকগুলো ওয়ার্ড লেখা আছে, তো সবগুলোই যেহেতু একই সাইজের আছে, এটা একটু বড়। আপনার এগুলাতে যদি এই যে আপনার ইনার যে কন্টেন্টটা আছে, এই যে ইনফো ইনার, এটাতে একটা ফিক্সড উইথ দিছিলাম আমরা, ম্যাক্স উইথ, এটা যদি একটু বাড়ায় দেয় তাহলে কিন্তু হইতে হবে। এটা অনেক দূর বাড়ানো লাগবে, আর সেটা বাড়াইলে নিচের এই বাকিগুলোর জন্য সমস্যা হবে আমরা যদি এটা বাড়াই দিই। তা আমরা যেটা করতে পারি, এই উইথটাকে আমরা ওভাররাইড করতে পারি শুধু এটার জন্যই, এই মেম্বারশিপ ইনফরমেশন। বাকিগুলোতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না, শুধু এটাতেই সমস্যা হচ্ছে। এই জন্য আমরা এটাতে যেটা করব, এই ইনফরমেশন সেকশনটাতে আমরা এটার জন্য যেটা করতে পারি, যে ইনার সেকশনটার একটা উইথ দিই, ম্যাক্স উইথ, ওটাতে আমরা দিলাম 240, এটাতে দিই আমরা 280 পিক্সেল। তারপরেও ও জায়গা নিচ্ছে, আর একটু বাড়াই দেন, 290 পিক্সেল, ঠিক আছে। তা ইনফো, এই যে মেম্বারশিপ, এটা এই যে আমরা ইনফো ইনার এর সাথে আরেকটা দেই, যে ইনফরমেশন বক্স, এইটাতে আপনি ইনফরমেশন বক্সটাতে উইথ একটু বাড়াই দিতে হবে, ম্যাক্স উইথ, সবগুলোতে আমরা ম্যাক্স উইথ দিছি 90 পিক্সেল, 290 পিক্সেল। এটা যেন একদম পেয়ে যায়, সেক্ষেত্রে আপনি এরকম করেও লিখতে পারেন। যেহেতু উপরে লেখা আছে এই যে ইনফো ইনার, এইটাতে লেখা ছিল যে 240 পিক্সেল, সেম এই ইনফো ইনার যেই ডিপটাতে আছে ওই ডিপটারাই তো আমরা উইথটাকে ওভাররাইড করব, তাই না? সেক্ষেত্রে আমাদের এরকম করে লিখতে পারি যে
ইনফো ইনার ডট ইনফরমেশন বক্স, এখানে একসাথেই লিখতে হবে, স্পেস দেওয়া যাবে না। যদি আপনি এরকম দেন তাহলে হবে, অথবা এটা যদি নাও দেন সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে ইম্পর্টেন্ট বক্স দেওয়া লাগতে, ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা আছে ওইটা লেখা লাগতে পারে, আদারওয়াইজ নাও লাগতে পারে। এখানে আসতেছে, সমস্যা নেই। তা আমাদের আইকনগুলো অনেক বড় দেখা যায়, কারণ এই আইকনগুলোতে উইথ দেওয়া আছে 100%। এই যে ইমেজের সবগুলো উইথেই 100% পাইতেছে এইগুলা। তা আমরা যেটা করতে পারি, এই আইকনগুলো সবগুলোর এই উইথ হলো যে 70 পিক্সেলের মতো, 70 পিক্সেলের মতো। তা আমরা যেটা করতে পারি, ইনফো ইনারের অধীনে যতগুলো আইকন আছে আমাদের আইএমজি, এগুলার আলাদা ক্লাসও নিতে পারেন। এখানে উইথ একটা বলে দিবেন, ফিক্সড একটা উইথ, উইথ হলো যে 70 পিক্সেল। সবগুলো ইমেজ জন্য একই পিক্সেলের হয়, এই যে এরকম, ঠিক আছে। 70 পিক্সেলের এখন ইমেজগুলো আমাদের চলে আসছে। তা আমাদের মোটামুটি এই বক্সটা এরকমই, কঠিন যে তা না। আমি কিন্তু খুব ধীরে ধীরেই করলাম, কারণ হলো যে যেন একটু বোঝা যায়, যেমন জিমের সমস্যা হয় বুঝতে। এখানে কিন্তু অনেকগুলো আমরা ডিপ নিছি, এই যে এখানে দেখেন অনেকগুলো ডিপ নিছি। হয়তো একটু কমপ্লেক্স লাগতেও পারে আমার কথাগুলো, কিন্তু এই ডিপগুলোর মধ্যে অনেকগুলো সিএসএস আমরা অনেক আগেই লিখছি, যেমন কলামের সিএসএস গুলো অনেক আগে। এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা দিছে, আর তেমন কোনো কিছু দেওয়া নাই। আর একটা নতুন সিএসএস লিখছি, সেটা হচ্ছে যে ফ্লোট, এই যে ফ্লোট লেফট, এটার সিএসএস লিখছি। আর ওই সেকশনটার কাজ করার জন্য মাত্র 3টা ক্লাস ডিক্লেয়ার করে, 1 2 3 4, জাস্ট 4টা ক্লাস ডিক্লেয়ার করছি। 4টা সিএসএস লিখে বাকিগুলোর কাজ আমাদের হয়ে গেছে। এখানে অনেকগুলো ডিপ লিখছি, অনেকগুলো ডিপের মধ্যে অনেকগুলো ক্লাস লিখছি, অনেকগুলো ক্লাসের আমাদের কোনো কাজ নাই, কিন্তু আমরা নেমিং করার জন্য, বুঝার জন্য এখানে এই ডিপের মধ্যেও ক্লাস লিখে রাখছি, যে জন্য আমরা দেখে বুঝতে পারি যে এই ডিপটা আমি কেন লিখছি, এই ডিপটা আমি কেন লিখছি, এই জন্য আমি ক্লাসগুলো দিছি। এই ক্লাসগুলোর আসলে আমরা কোনো ধরনের ক্লাস লিখি নেই, কোনো কাজ নেই এগুলার, ঠিক আছে। কিন্তু আপনার ইনফরমেশনটার জন্য খুব পরবর্তীতে দেখে বুঝতে পারেন, সিএসএস যে লিখতেই হবে তা না। আচ্ছা, মোটামুটি এই সেকশনটা শেষ। তারপরের যে সেকশনটা আছে ওইটার কাজটা শেষ করেই আজকের জন্য শেষ হবে। আর একটু দেখি এই পরেরটা, এটার ক্ষেত্রেও আমরা যেটা করব, এই সেকশনটার ক্ষেত্রেও আমরা একটা সেকশনের আগে ডিজাইন করব, একটা কলামের, এই যে আমরা একটা কলামের ডিজাইনটা আগে করব, তারপরের কলামগুলো আমাদের অটোমেটিক এটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটার জন্য কাজ করব, শুধুমাত্র একটার জন্য। এখানে আমরা আবার শুরু করি। এটা হলো আওয়ার প্রোগ্রামস ফর অল পেজেস কি অল এজেস, এরকম ক্লাস নেন একটা। ক্লাসের নামটা অবশ্যই ওই সেকশনের নাম দিয়ে দিবেন, ঠিক আছে। প্রোগ্রাম ফর অল এজেস, এরকম ওই সেকশনের নাম নেই, আপনি ক্লাসের নামটা দিবেন। এটা হলো সেকশন ক্লাস, ঠিক আছে। এই সেকশনটা কিভাবে হবে, কন্টেইনার উইথ নাকি ফুল উইথ? এটা অবশ্যই কন্টেইনার উইথ, এটা কিন্তু ফুল উইথ না। এই দেখেন, যদি ফুল উইথ হইতো তাহলে এই সেকশনটা একদম লেফট থেকে শুরু হইতো, এখন কিন্তু আমাদের রাইট থেকে আছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ক্লাসের নাম কি, কন্টেইনার। যদি ফুল উইথ হইতো তাহলে কন্টেইনার ফুল উইথ লিখতাম, কন্টেইনার ফুল উইথ লিখতাম। আচ্ছা, এখানে কি হবে, এর ভিতরে আমাদের রো হয়, রো দিলাম, ঠিক আছে। তা রো এর ক্ষেত্রে আমরা আর একটা কাজ করি, কন্টেইনারের এই যে প্রোগ্রামস ফর অল এজেস, এইটা একটা রো এর মধ্যেই লিখবো, বাকিগুলো আর একটা রো এ লিখবো। তো এই রো এর ভিতরে যেহেতু আমরা কলাম নিয়েই কাজ করতেছি, যদিও কলামের কোনো কাজ নাই এটাতে, তারপরেও আমরা যেটা করব, সবসময় কলাম দিয়েই প্র্যাকটিসটা করব, যে কলাম 12, ওই হেডিংটা হবে এখানে, যে এই যে প্রোগ্রাম ফর অল এজেস, এই হেডিংটা আমাদের 12 কলাম জুড়েই দিয়ে দিলাম এই স্ত্রীতে। এই কলামটা, এই স্ত্রীটা আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হবে। তা অলরেডি আমাদের একটা সেন্টার নামে ক্লাস করা আছে, টেক্সট সেন্টার এরকম একটা ক্লাস করা আছে। এই ক্লাসের কাজ হলো যে কোনো টেক্সটকেই আপনি সেন্টারে নিয়ে যাবেন। আমরা সবসময় এরকম করেই সিএসএস গুলো লিখবো, যেন আমাদের বেশি কোড লেখা না লাগে। যেমন এই যে আমরা ক্লাস লিখছি এরকম, টেক্সট সেন্টারে যাচ্ছে, টেক্সট রাইটে যাবে, এরকম আরও এরকম আমাদের টেক্সট থাকতে পারে, যে টেক্সট লেফট, এরকম থাকলে যে লেফট, তাহলে টেক্সটটা লেফটে আসবে।
আরও আমাদের এরকম করে ক্লাস থাকতে পারে যে টেক্সট জাস্টিফাই, মানে দুই দিকে সমান থাকবে, তখন হলো টেক্সট লাইন জাস্টিফাই। এগুলো হলো আমাদের একটা লাইব্রেরি হবে। এগুলা কেন এরকম করে লেখা লাগে এগুলো পরবর্তীতে আবার বুঝবেন। তাই এখানে আমরা জাস্ট টেক্সট সেন্টার করে দিলাম, অটোমেটিক আমাদের টাইটেলটা কিন্তু সেন্টারে আসবে। এই যে এখানে দেখেন প্রোগ্রাম ফলো অল পেজেস, এটা সেন্টারে আসছে। আচ্ছা, তার পরবর্তীতে যাই। আচ্ছা, এখানে মনে হয় কোথাও একটু ভুল লিখছি, ও ইনফরমেশনগুলো সব চলে গেছে, কেটে দিছিলাম। এই যে আওয়ার ইনফরমেশন একটু ভুল হয়েছে, আমি একটা জিনিস দেখাইতে গিয়ে এইগুলাকে মুছে দিছিলাম, ওই সেন্টারটা এই যে এখানে আসছে, সমস্যা নেই। পরবর্তীতে আমরা কি করব, এই রো এর নিচে আর একটা রো নেব, মানে একটা রো, একটা টেবিলের ভিতরে যেমন অনেকগুলো রো থাকে, সেরকম আমরা একটা কন্টেইনারের ভিতরে অনেকগুলা রো নিতে পারি, অথবা আপনি কন্টেইনারটাকে আলাদাভাবে নিতে পারেন, সেটাও ইজি হবে। এটা আপনার কাছেই, আপনি যেভাবে ইজি মনে করেন সেভাবে দিলেই হয়ে যায়। কন্টেইনার, এটাকেও আমরা 4 ভাগ করব। 12 কলামকে যদি আমরা 4 ভাগ করি তাহলে কি করতে হবে, এই যে এখানে 4 ভাগ না, 12টা কলামকে 4 ভাগ করব। তার জন্য আমাদের কি করতে হবে, কলাম 3, তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করে এরকম 4টা ভাগ দিয়ে দিলাম, কলাম 3 হয়ে গেল, সমস্যা নেই। এইখানে আমাদের বাকি কাজগুলো করতে হবে, এইখানে বাকি কাজ। আচ্ছা, বাকি কাজগুলো করতে হবে। কেউ মনে হয় মেসেজ দিচ্ছে, ভাইয়া রক্ত দেব এখন, তাই লিখ নিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে হলো যে প্রথমে একটা ইমেজ আছে, আপনি ডিপ নিতে পারেন, ডিপ নিয়ে ইমেজটা এই ডিপের ভিতরেই নেবেন। আপনি এখানে ক্লাসের নাম দিতে পারেন একটা, যে প্রোগ্রাম ইমেজ, প্রোগ্রাম ইমেজ নিয়ে এখানে ইমেজের ট্যাগ দেন imgsrc alt। আপনার ইমেজ ট্যাগের ভিতরে আপনি ক্লাস নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইমেজ নেব, ইমেজটা আমরা কেটে নেই এখনো, পরবর্তীতে কাটতেছি, সমস্যা নেই। তারপরে হচ্ছে যে এর নিচে হলো যে ইনফরমেশনগুলো হবে, আর এটা হচ্ছে ডিপ, যেমন হচ্ছে প্রোগ্রাম, আপনি ইনফরমেশনগুলো হবে এখানে। সেই ইনফরমেশনগুলো কি কি আছে, একটা আছে টাইটেল, এই যে এখানে লরেম 1 যেটা দেওয়া আছে, এটা হলো যে টাইটেল। এটা আপনি এইচ দিয়ে নেন, H3 দিতে পারেন, H4 দিতে পারেন। H3 দিলাম আমি, লরেম 1 দেওয়া আছে, আমিও লরেম 1ই দিলাম, H3 শেষ। তারপরের যেগুলো ইনফরমেশন দেওয়া আছে এগুলো লিস্ট আকারে দেওয়া আছে, এই লিস্ট আকারে দেখেন, এই যেগুলো প্রত্যেকটা আইকন দিয়ে লিস্ট করা, লিস্ট আকারে দেওয়া আছে। আপনিও এরকম লিস্ট দেন, লিস্ট করলে আপনি সবসময় ইউএল লিস্টে আমরা ব্যবহার করি বেশি, ইউএল এলআই। যদি এগুলো হাইপার লিঙ্ক হয় তাহলে আপনি এ ট্যাগ ব্যবহার করবেন, আদারওয়াইজ এ ট্যাগ ব্যবহার করেন, দরকার নাই। লরেম আইপি, লরেম ইপসাম মনে হয়, আইপি এসইউএম, এরকম। এটা কয়েকবার দেওয়া আছে, 3 বার 4 বার যেটাই হোক, এরকম দেওয়া আছে। এই লিস্ট শেষ হওয়ার পর একটা বাটন দেওয়া আছে, এই যে বাটন দেওয়া আছে, লার্ন মোর বাটন দেওয়া আছে। এখানে এই ইউএল এর পর একটা বাটন দেন, AHREF, লার্ন মোর মানে একটা লিঙ্কে যাবে। লিঙ্ক যখনই হবে তখনই আপনাকে হাইপার লিঙ্ক দিতে হবে। আর যদি আপনার ফর্ম হয় যেখানে ইনপুট টাইপ সাবমিট দিতে হবে, সেগুলাতে আপনি বাটন দিতে পারেন, কিন্তু যেগুলো ইনফরমেটিভ কোনো পেজে যাবে সেগুলো অবশ্যই হাইপার লিঙ্ক হবে। ঠিক আছে, এখানে থাকবে LEARN, লার্ন মোর, এরকম। এখানে একটা ক্লাস দেন, BTN, বাটন দিলাম শুধুমাত্র। বাটনের অলরেডি আমাদের ক্লাস করা আছে, বাটনের অলরেডি আমাদের এই যে এখানে সিএসএস করা আছে, এই সিএসএস গুলোই অলরেডি আমাদের নিচে পাবে। হ্যাঁ, যেমন বাটনের জন্য যে সিএসএস গুলো করা ছিল, যে BTN গ্রিন, আমি যদি গ্রিন দেই তাহলে গ্রিন ক্লাসটা আসবে এখানে অলরেডি। তারপর এখানে আপনি একটা ক্লাস দিতে পারেন, প্রোগ্রাম লিস্ট, এখানে লিস্ট, ইনফো লিস্ট, এগুলা।
তারপরে এখানে টাইটেল দিতে পারেন, ক্লাস দিতে পারেন, অথবা প্যারেন্ট ক্লাস ধরেও ডিজাইন করতে পারেন, প্রোগ্রাম টাইটেল এরকম। জাস্ট প্রত্যেকটারে আমরা ক্লাসগুলো ডিক্লেয়ার করলাম, এখানে কোনো সিএসএস এখনো লেখি নেই, ক্লাসগুলো ডিক্লেয়ার করলাম। ক্লাস সবসময় আমরা কাজ করব প্যারেন্ট সেকশনটার ইয়া দিয়ে, এই যে এটা, ঠিক আছে। তাছাড়াও আমরা আরও যখন আপনারা কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন আরও ভালো হবে। যেমন এই টাইটেলগুলো আছে না, টাইটেলগুলোকে আপনি যে কোনো, যেমন হচ্ছে সেকশন টাইটেল অথবা ইনার টাইটেল, এরকম করে একটা ক্লাস নাম দিবেন। যতগুলো আপনার হেডিং থাকবে সেই হেডিংগুলোকে একটা ক্লাস দিয়েই যেন একই ধরনের ফন্ট সাইজ হয় ওইটা দিতে পারেন। হ্যাঁ, এখন আমরা জাস্ট সেকশন অনুযায়ী করি, যেহেতু আপনার এটাই পিএইচডি প্রথম কাজ, এই জন্য। পরবর্তীতে আরও আপনি সিএসএসগুলো আরও রিঅ্যারেঞ্জ করে কাজ করতে পারবেন। আচ্ছা, এই সেকশনের আন্ডারে আমরা কাজ করব। প্রথম কাজ হবে প্রোগ্রাম ইমেজ, এখানে ইমেজ দেব একটা, ইমেজটা আমরা কেটে নেই, এই ইমেজটা হয়, সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি এস, কন্ট্রোল এস, পিএনজিতেই আমি দিই প্রোগ্রাম, নাম দিলাম প্রোগ্রাম ডট পিএনজি, এখানে দিয়ে দেন images/program ডট পিএনজি, তাহলে আমাদের এখানে ইমেজটা আমরা পাবো। দেখি আসে কিনা, এই যে এখানে চলে আসছে ইমেজটা। তো ইমেজটা এখানে যত বড় আমাদের সেকশনের উইডথ ছিল তত বড় আসছে। তো এত বড় কিন্তু আমাদের দরকার নেই। এই ইমেজটা আমাদের কত সাইজের? ইমেজটা আমাদের 211 পিক্সেল উইডথের, এই ইমেজটা 211 পিক্সেল। তা আমরা এটা যে করতে পারি, এই ইমেজ বক্স যেটা আছে সেই ইমেজ বক্সের আন্ডারে সরাসরি আপনি ইমেজের মধ্যেই উইডথটা দিতে পারেন, এরকম করে যে উইডথ 211 পিক্সেল, এরকম উইডথ 211 পিক্সেল। তাহলে ইমেজটা একটু ছোট হবে, এটা দেখতে সুন্দর হবে, এই যেটা। তারপরে যেটা আছে টাইটেল আছে আমাদের, লরেম টাইটেল, টাইটেলগুলো আমরা কাজ করব। সেক্ষেত্রে প্যারেন্ট ক্লাসটা সবসময় আপনি ব্যবহার করবেন প্রত্যেকটা সেকশনের। ফন্ট সাইজ 24 পিক্সেল দিলাম, তেমন আর কিছু দিলাম না, এই যে এরকম আসছে। লিস্টের কাজ করি, ইনস্পেক্ট করে লিস্ট, লিস্ট স্টাইল নান, ফন্ট সাইজ 16 পিক্সেল, এরকম হবে হয়তো 18 পিক্সেল। ফন্ট হোয়াইট 600, সেক্ষেত্রে কমাই দিই আরও। লাইন হাইট দেন 24 পিক্সেল। আর নিচে কি বর্ডার আছে প্রত্যেকটা, হিস্টোরিতে ক্লিক দিই, বর্ডার নাই, জাস্ট আইকন আছে। তো এইটুকুই আমরা আগে লিস্টের মধ্যে দিয়ে দিই, এই যে এইটুকু। এইটুকু আমরা দিয়ে দেব কোথায়? সরাসরি এই ইউএল ক্লাসটা, প্রোগ্রাম লিস্ট। আচ্ছা, আমি প্রোগ্রাম লিস্ট এখানে দিয়ে দিলাম, এর অধীনে এলআইতে আপনি সরাসরি প্রোগ্রাম লিস্টের এটাতেও আপনি লিস্ট স্টাইলটা নান বলে দিতে পারতেন, এই যে এটা এখানে দিলেও হইতো, তাও কোনো সমস্যা নাই। এই যে এরকম আসছে, ফন্ট হোয়াইট বোল্ড এটা তুলে দেয়, এটার দরকার নাই। এই যে এরকম। সামনে আইকনগুলো আমি কিভাবে নিয়ে আসবো? এই আইকনগুলো একটা ইমেজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এই আইকনগুলো একটা ইমেজ হবে। সেক্ষেত্রে এটাকে একটা ইমেজ হিসেবে কেটে নেন, এই একটা আইকন আমি কেটে নিলাম, 15 পিক্সেলের ছোট্ট আইকন।
এটার নাম দিলেন লিস্ট আইকন, লিস্ট আইকন। এটার জন্য একটা নতুন কাজ শিখবেন আজকে, সেটা হলো যে আফটার অথবা বিফোর। এই আইকনটা আমরা ইমেজ হিসেবে ব্যবহার না করে, ইমেজ ট্যাগে ব্যবহার না করে আফটার বা বিফোর হিসেবে ব্যবহার করতে পারি লিস্টের। সেক্ষেত্রে যেটা করতে হয়, আমাদের যে লিস্টগুলো আছে এই লিস্টের শুরুতেই শো করাবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আফটার, এটা হলো যে পরে আসে, আর এখানে দিতে পারি বিফোর, আফটার অথবা বিফোর। যখন আপনি আফটার অথবা বিফোর, এটা হলো সুডো ক্লাস, আমরা শিখছিলাম যে হবার যেরকম সেই রকম এই একটা প্রপার্টি সিএসএস, সেটা হলো যে বিফোর অথবা আফটার, এগুলো হচ্ছে যে সুডো ক্লাস বলা হয়। এগুলা কাজ করে কন্টেন্টের উপর ভিত্তি করে, কন্টেন্ট এরকম। আমরা ওই আইকনটা এই কন্টেন্টের এখানেই দিতে পারি, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যেভাবে দেয়, অথবা ব্যাকগ্রাউন্ড হিসেবেও দিতে পারেন, এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানেও দিতে পারেন। তাহলে দিতে হবে ইউআরএল, এইখানে হবে ইমেজেস স্ল্যাশ লিস্ট আইকন ডট পিএনজি, এরকম করে আপনি কন্টেন্টটা শো করাবেন, এই বিফোরে শো করাবেন, ঠিক আছে। অথবা যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার না করেন, তাহলে আপনাকে সরাসরি এই জায়গায় ব্যবহার করতে হবে, এই যে কন্টেন্ট ইউআরএল, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইখানে আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি ব্যবহার করতে পারেন। আমি কন্টেন্টটা ফাঁকা দিলাম। এই বিফোর অথবা আফটারে কাজ করলে অবশ্যই কন্টেন্টের কাজ করতে হবে, কন্টেন্টটা ফাঁকা দিতে হবে, অথবা অন্য কোনো ইনফরমেশন থাকতে পারে। আর এই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইমেজটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে যখন আপনার কাজ করবেন, ফার্স্ট টাইম আপনার শো করাবে না, অথবা শো করাইতেও পারে। এই যে এখানে শো করাচ্ছে না, এই যে এখানে দেখেন ইনস্পেক্ট করলে এই যে এই জায়গায় বিফোর পাবেন, এই যে বিফোর এইটা হয় এইখানে, এই জায়গায় শো করাচ্ছে না। কারণ কি, এখানে আমাদের কোনো হাইট উইডথ দেওয়া নাই, অলসো পেজিনেশন দেওয়া লাগবে, এই যে কি পজিশন দেওয়া লাগবে। যেমন ইমেজটার আমাদের উইডথ ছিল উইডথ ছিল 15 পিক্সেল, আপনি এখানে উইডথ দিতে পারেন, উইডথ 15 পিক্সেল, হাইট 15 পিক্সেল, এই সেকশন হাইট 15 পিক্সেল, তারপরেও কিন্তু আসবে না। এখানে দিতে হবে যেটা পজিশন অ্যাবসোলিউট, তখন কিন্তু এখানে শো করাবে। দেখেন প্রত্যেকটাই শো করাচ্ছে পজিশন অ্যাবসোলিউট। এখন দেখেন লেখাগুলোর উপরে চলে গেছে। তো যখনই আপনি পজিশন অ্যাবসোলিউটের কাজ করবেন, তখন অবশ্যই যেটাতে পজিশন অ্যাবসোলিউটের কাজ করবেন তার যে প্যারেন্ট ডিপটা আছে ওইটাতে পজিশন রিলেটিভ ব্যবহার করবেন। পজিশন অ্যাবসোলিউট যেমন দিছি আমি বিফোরে, এর প্যারেন্ট হিসাবে আছে হলো যে এলআই ডিপটা, এই যে এলআইটা, এই এলআই এ দিয়ে দেবেন পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। তারপরে যেটা করতে পারেন, এই এলআই থেকে পেডিং দেন, পেডিং লেফট 30 পিক্সেল, তাহলে ফাঁকা হবে। এই যে পেডিং লেফট 30 পিক্সেল ফাঁকা হয়েছে না লেফট দিকে। এখন এই যে বিফোর যেটা আছে, এই বিফোরটাকে মার্জিন করাই দেন, মার্জিন অথবা শুধু লেফট। যদি আপনি পজিশন ব্যবহার করেন সেক্ষেত্রে শুধু লেফট ব্যবহার করতে পারবেন। লেফট হিসাবে দিলেন -30 পিক্সেল, মানে ওখানে আমি পেডিং দিলাম 30 পিক্সেল, আর এখানে -30 পিক্সেল দিলে বেশি হয়ে যায় লিস্টটা। আচ্ছা, শুধু মার্জিন লেফট হিসাবেও দিতে পারেন, মার্জিন লেফট 30 পিক্সেল, লেফট হিসাবে অনেক দূরে চলে যাচ্ছে, মার্জিন লেফট হিসাবে 30 পিক্সেল, -30 প্লাস নয়, এই যে তখন এটা হলো যে আমাদের লেভেল অনুযায়ী থাকবে। এইখানে আমার এই এলআইতে যেটা করছি সেটা হলো যে পেডিং লেফট 30 পিক্সেল, আর বিফোরে করছি হলো যে মার্জিন লেফট 30 পিক্সেল, মানে ওটাকে আমরা সরাই দিছি আর এটাকে হলো যে মাইনাস করে টেনে নিয়ে আসছি আইকনটাকে। তো এখানে হলো যে আইকনগুলো একটু লেগে লেগে গেছে মনে হয়, আইকনটা একটু টপ থেকে নামাই দিই। এখানে লিখতে পারবেন যে টপ অথবা মার্জিন টপ, যেটাই লেখেন
5 পিক্সেল, এই যে এরকম একদম যেন লেখাগুলো সমান সমান হয়, ঠিক আছে। টপ, আচ্ছা শেয়ার হচ্ছে, সমস্যা নেই। নেট সমস্যা রহিন, দেখা যাচ্ছে? নেট ঠিকই আছে। আচ্ছা, আমরা এখন এটা করতে পারি, এলআই যেটা আছে সেই এলআই গুলোকে একটু পেডিং দিই, পেডিং টপ বটম দিয়ে দেই, অথবা লাইন হাইটটা একটু বাড়াই দেই, লাইন হাইটটা বাড়াই দেই, এই যে এরকম। হ্যাঁ, এখন সব সিএসএস কপি করি, এই এলআই এর সিএসএসটা কপি করে আমরা এলআইতে দিয়ে দেই, এই যে এখানে। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, তাহলে ইয়া হয়ে গেছিল, নেট সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ আপনি তো চলে গেছিলেন। আমি চলে যাইনি, আমি এটাই বলতেছি যে কেন যেন ব্রাউজারটা রিলোড নিচ্ছে বারবার। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। তারপরে হলো যে প্রোগ্রাম লিস্ট, সিএসএসটা কপি করে আমরা প্রোগ্রাম লিস্টে দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট এতটুকুই, এই কাজটুকু করলেই আমাদের মোটামুটি কাজ শেষ। কিন্তু এই ইয়া যেটা আছে, বাটন যেটা আছে, সেই বাটনটা আমাদের শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। তা আমরা যেটা করতে পারি, বিটিএন বর্ডার একটা ব্যাকগ্রাউন্ড, এই গ্রিনটা বাদ দিয়ে, দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার যেটা হবে বর্ডারে, বাটন কালার, আমাদের এখানে একটা বাটন আছে, এই যে বিটিএন, এটাতে আমরা যেটা করতে পারি যে বর্ডার 2 পিক্সেল সলিড হ্যাশ, এই যে এটা বাটন, কালার দিলাম এটাই, তারপর মার্জিন টপ থেকে 10 পিক্সেল, এটা এরকম। আমাদের যে বাটনটা ছিল, এই যে বাটন বিটিএন, সেটার অধীনে আমরা এই প্রোগ্রাম ডট বিটিএন এটাও লিখতে পারেন, অথবা আলাদা কোনো ক্লাসও দিতে পারেন। জাস্ট এতটুকু লিখলেই। আচ্ছা, এটা আসতেছে না, তাহলে এটাতে যেটা করতে হবে, ক্লাসেই দিয়ে দিই আমরা এখানে প্রোগ্রাম বিটিএন, তাহলে বিটিএন ডট বিটিএন একসাথে। সেটাও শো করায় না, আমাদের যদি শো না করায় তাহলে আমরা যেটা করতে হবে সেটা হলো যে এই সিএসএস গুলো পাইনি, কেন পাইনি, প্রোগ্রাম বিটিএন, ও সরি, প্রোগ্রাম লিস্টের আন্ডারে কিন্তু প্রোগ্রাম বিটিএনটা নাই, আমাদের প্যারেন্ট ক্লাসের আন্ডারে। এই যে এটা প্যারেন্ট ক্লাস, আমরা প্যারেন্ট ক্লাস দিতে, এই বিটিএনটা চলে আসছে। আপনার যদি এটাতে হবার ইফেক্ট দরকার হয় হবার ইফেক্ট দিবেন, যদি দরকার না হয় দিবেন না। তো এইখানে হলো যে আজকে নতুন যেটা শিখছেন সেটা হলো যে এই আফটার ও বিফোর। আমি কিন্তু বেশি সিএসএস লিখিনি, এই যে এখান থেকে এই কয়েকটা সিএসএস অল্প লেখা আছে। যখন এই কাজটা শেষ হবে আমাদের তেমন আর কোনো কাজ নেই, নতুন অবস্থায় এতটুকুই হলেই যে হয়, হয়তো আরও কাজ দরকার হবে। যেমন এখানে একটু মার্জিন দেওয়া, যেটা আমাদের হিডিং যেটা ছিল, এই হিডিং টাইটেল যেটা, আপনি এখানে একটু মার্জিন টপ দিতে পারেন, টপ 15 পিক্সেল, একটু বেশি দিই 25 পিক্সেল। বটমও দিয়ে দেন, মার্জিন বটম 15 পিক্সেল, তাহলে একটু যেন সেপারেট থাকে, এই যে এরকম। যখন একটা কাজ শেষ হয়ে যাবে তখন আমরা পুরো কাজগুলোই করে নেব। আর যে সেকশনটা আছে, এই যে সেকশন, এই সেকশনটাতে একটা কাজ করতে পারেন, সেটা হলো যে পেডিং দিতে পারেন।
পেডিং টপ বটমে 50 পিক্সেল, লেফট রাইটে 0। মানে কেন দেব, এই যে এখানে লেগে গেছে, এই যে উপরেরটার থেকে লেগে গেছে, নিচেরটার থেকে লেগে গেছে, এরকম। তো পেডিং ফ্লোট আছে, ফ্লোটের কারণে পেডিং এর কাজ করে না। তা আমাদের যখন ফ্লোটের কাজ শেষ হবে, যেমন এখানে ফ্লোটের কাজ শেষ হয়েছে, এখানে আমরা দিতে পারি ক্লিয়ার ফিক্স, অথবা যেই আমাদের প্যারেন্ট ডিপটা আছে সেই প্যারেন্ট ডিপটাতে ওভারফ্লো হিডেন, সেটা দিলেও আমাদের কাজ করবে। আর একটা কাজ বাকি আছে আমাদের, যে পেডিং এর যে শিরোনামটা, এই শিরোনামের আমরা কোনো কাজ করি নাই। শিরোনাম কোনটা আমাদের, এই যে এটা সেকশন টাইটেল নাম দিলাম আমি, সেকশন টাইটেল। এটা এখানে ফন্ট সাইজ এটা 26 পিক্সেল, পেডিং দেন 25 পিক্সেল, 0, মার্জিন টপ দেন একটু বেশি হোক, যদি পেডিং দেয় পেডিং দিয়ে যাওয়া যাবে, 25 পিক্সেল, আর এটা হলো 40 পিক্সেল। আচ্ছা, সিএসএসটা পাই নাই। ও আচ্ছা, এখানে সিএসএসটা পাইছে, পেডিংটা পাই নাই এই কারণে, ওই আমাদের যে উপরে যে 3টে সেকশন ছিল, 4টা সেকশন, এই 4টা সেকশনের প্রত্যেকটাতে ফ্লোট ছিল। তো ফ্লোটগুলোর কাজ আমি ভুলে গেছি, যে আমাদের যখনই কোনো সেকশন শেষ হবে, সেকশন শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্লিয়ার ফিক্স কথাটা ব্যবহার করব। ক্লিয়ার ফিক্স, এই যে এখন ঠিক আছে, ক্লিয়ার ফিক্স কথাটা ব্যবহার করব। তাহলে ওই কোনো পেডিং ফ্লোট যেগুলো আছে, নিচের দিকের ফ্লোট উপরের দিকের কোনো কিছুতে আর ইফেক্ট ফেলাবে না। সেক্ষেত্রে আমাদের পেডিংটা 25 পিক্সেল দিলেই হবে। হ্যাঁ, এরকম। এটাতে ফন্ট সাইজ 16 পিক্সেল দিছি, এটা 26 ছিল, এই যে এরকম। যখন একটা সেকশনের আমাদের কাজ শেষ হয়ে যাবে, জাস্ট ওই সেকশনটাকে ডুপ্লিকেট করবেন। এই কল 3 এই পর্যন্ত একটা ইনার, এই কয়েকটা ডিলিট, এই ইনার থেকে এই কল 3 পর্যন্ত কপি করে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল, এই যে 4টা সেকশন হয়ে গেল। আপনি একটার আগে ডিজাইন করতে হবে, সুন্দর করে একটার ডিজাইন করতে হবে, তাহলেই আপনার নিচের সেকশনগুলো যেটা আছে সেম টু সেম ডিজাইন করবেন। এখানে হয়তো আমি অনেকগুলো কথা বলছি, কাজও হয়তো একটু এলোমেলো করে করছি, কিন্তু সিএসএস কমই লিখছি। আপনার যে এখানে অনেকগুলো সিএসএস লেখা একটা সেকশন ডিজাইন করার জন্য, তা না। এখানে কত লাইন লেখা আছে, 208 থেকে 208 থেকে লিখছি 245, মানে 40 লাইনের একটা সিএসএস লেখা একটা সেকশনের জন্য। এটা আহামরি যে অনেকগুলো সিএসএস লেখা তা কিন্তু না। তো মূলত এরকম করেই সেকশনগুলোর কাজ করতে হয়। হ্যাঁ, এইগুলা হলো যে ডিজাইন যত প্র্যাকটিস করবেন তত আর কি ভালো হবে, মনে থাকবে, এবং তত ইজিলি সবগুলোকে করতে পারবেন। নিচের সেকশন যেটা আছে এটাও অনেক ইজি। আপনারা বেশি চেষ্টা করবেন যে কালকে এই সেকশনটা পর্যন্ত করার, আমাকে ক্লাসের আগে এটা দেখাই দেবেন। এই যে এটা হু ইয়ার হয়তো ওয়েব ইয়ার হয়ে গেছে, এই পর্যন্ত সেকশনটা প্র্যাকটিস করে দেখাই দেবেন। ঠিক আছে।